আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মিষ্টি কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, ডাল দিয়ে একটা বানাবো ডালের রেসিপি। আমার গাছে একটা কুমড়ো গাছ হয়েছে, দেখেন এই যে নীল গাছে চলে গেছে। এই শাকটাই কেটে নেবো। কত বড় একটাই শাক নিয়ে নেবো, এই একটা হলেই হয়ে যাবে, অনেকটাই আছে। সেরকম রান্না করা যায়। শাকটাকে কেটে আমি নিয়ে নিলাম। এবার ডাল নিয়েছি, এই দেখেন ডাল, এখানে নিয়েছি মুসুর ডাল, আর নিয়েছি গাঁঠি কচু, এই দেখেন গাঁঠি কচু, আর নিলাম অল্প করে আলু। কেন মেয়ে আলু ছাড়া তরকারি ওর পোষাই না খেয়ে। ডালটাকে আমি ভিজিয়ে রাখবো, ডালটা ভিজিয়ে সাইডে রেখে দেবো। এখন পর্যন্ত উনুনটা আমি নামিয়ে নিয়ে আসিনি, বৃষ্টি আসবো হয়ে যাচ্ছে, মানে সারাদিন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য উনুনটা নামিয়ে নিয়ে আসিনি, কারণ উনুনটা বৃষ্টি পড়লে ভিজে যাবে। আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কচুগুলো ছাড়িয়ে নিয়েছি। সব কচুগুলো ছাড়ানো হয়ে গেছে, একটা ছাড়ালেই হয়ে যাবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি পানিটা পাল্টে দেবো, দিয়ে কুমড়ো শাকটা কাটবো। কত বড় দেখছেন, টাটকা একেবারে শাকটা। ওগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কচুটা ধুয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি ভালো পরিষ্কার পানি নিয়ে চলে এসেছি। এবার শাকগুলো এর মধ্যে কেটে নেবো, ডাঁটাগুলো এরকম সাইজ করে কাটবো, ছিলে নেবো। শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, ডালগুলোও পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার উনুনটা আমি জেলে নেবো। উনুনটা জেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো কচু, ধুয়ে রাখে পরিষ্কার করে কচু দিয়ে দিলাম। দেবো আলুগুলো, কড়াইতে দেবো রসুনের কোয়া, দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, দেবো ধুয়ে পরিষ্কার করা ডাল, এবার দেবো ধুয়ে রাখা পরিষ্কার করা মিষ্টি কুমড়োর শাক। পরিমাণ মতো দেবো নুন, অল্প দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, যেহেতু লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আবার শুকনো লঙ্কা দেবো ফোড়নে। দেবো হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দেবো অল্প পরিমাণে সরষের তেল। একটু হাতে এভাবে উল্টে দেবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, তারপর নাড়া দেবো। মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠে নেবো। দেখেন শাকটা আমার কতটা বসে গেছে, এবার নেড়ে দেবো। আদা রসুনটা বেটে নিয়ে এসেছি, আদা রসুনটাও দিয়ে দেবো। আদা রসুন বাটিটা ধুয়ে নেবো। ভালো করে নেড়ে দিয়ে একবার। ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি। এবার আদা রসুন পানিটা দিয়ে দেবো ধুয়ে, আর অল্প করে পানি দেবো, যেহেতু এটা ডাল একটু পাতলা থাকবে। 2 বাটি মতো পানি দিলাম, একবার মিশিয়ে দেবো।
সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দেব। সমস্ত সবজি শাক সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই দেখেন, বুঝতে পারছেন কিনা জানি না, অল্প অল্প পড়ছে, বেশি পড়ে না, মানে ঝিরঝির করে পড়ছে। এই দেখেন, তবু আমি রান্নাটা করছি। এই দেখেন আমার লঙ্কা গাছ সব ছাগলে খেয়ে নিয়েছে। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, আর অল্প সেদ্ধ হবে। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন সমস্তগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবং ফোড়ন দিয়ে নেবো, নামিয়ে নেবো। পরিষ্কার করে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। ফোড়নের জন্য সরষের তেল, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। আমি 5 ফোড়ন দেবো না, শুকনো লঙ্কা পেঁয়াজ দেবো। মিষ্টি পড়ছে বন্ধুরা, তেল দেবো, শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচি। হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে নেবো। মিষ্টি পড়ছে দেখেন, কেউ যদি উঠে দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক হয়ে দেখলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেবো। ভাতটা খেয়ে আজকে দেখাতে পারবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলে মেয়েগুলো খেয়ে স্কুল যাবে। দেখতেই পাচ্ছেন, রান্নাটা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন রান্নাটা আমার কেমন হয়েছে। আর দেখে বুঝে যাবেন কেমন হয়েছে, খেতে কেমন হতে পারে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।